একসময় দাপিয়েছেন সঙ্গীত অঙ্গন, তবে আজ হাতে হাত করা। মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একসময়ের উচ্চারণ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট এনামুল কবির রেবেলকে। ক্রিস্টাল মেথ বা আইস এক ধরনের ভয়ঙ্কর মাদক, যা ইয়াবা তৈরির প্রধান কাঁচামাল। দীর্ঘদিন ধরেই এই আইসের ব্যবসা করে আসছিলেন এনামুল। পশুখাদ্যের প্যাকেটের আড়ালে আইসের ব্যবসা চালাতো এনামুলের সিন্ডিকেট। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চালানো হয় অভিযান। গ্রেফতারের পর সব স্বীকার করেন এনামুল কবির। এনামুল কবির রিবেল, ওনাকে গ্রেপ্তারের পর ওনার কাছ থেকে মূলত আমরা এই 1 কোটি টাকা মূল্যের 1 কেজি আইস আমরা উদ্ধার করি। ওনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে উনি এই ব্যবসাটা মূলত এই মোহাম্মদ লিটন ওরফে লিটু বা ভাইজানের নেতৃত্বে এই ব্যবসাটা পরিচালনা করেন। পুলিশ জানায় এই ব্যবসার মূল হোতা চাল ব্যবসায়ী লিটন। তবে চাল ব্যবসার আড়ালে তার মূল ব্যবসা ছিল মাদকের কারবার, যদিও এখনো তাকে গ্রেফতার করা যায়নি। লিটনের বাসা থেকে আমরা বেশ কিছু মালামাল জব্দ করি, যে মালামালের ভিত্তিতে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে এই ব্যবসার নেতৃত্বটা মূলত এই মোহাম্মদ লিটন, উনি মূলত এই ব্যবসাটা পরিচালনা করেন। বাসায় আমরা অনেক কিছু জব্দ করতে সমর্থ হলেও ওনাকে গ্রেফতার করতে ব্যর্থ হই। পলাতক আসামি লিটনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।